দ্বিতীয় দফার শান্তি আলোচনার তোড়জোড় যখন চলছে, ডোনাল্ড ট্রাম্প যখন বারবার বলছেন যে আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদের পথে পা বাড়িয়েছেন, তখন পর্যন্ত কিন্তু ইরান কিছু বলেনি। এই আলোচনায় তারা অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি বা তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। বরং তারা উল্টো জানিয়ে দিয়েছে যে আমাদের পূর্ব শর্ত যদি না মানা হয় তাহলে আমরা দ্বিতীয় দফার আলোচনায় আমরা অংশ নেব না। কেন তারা দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে না? এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। বিশ্ববাসী জানেন, ইরান আবার জানিয়ে দিয়েছে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কেন তারা আমেরিকার উপর ভরসা করতে পারছে না। আচ্ছা, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত একটিবারের জন্য কি ইরান বলেছে যে আলোচনার টেবিলে আসুন, যুদ্ধবিরতি ঘটান, আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে? এখন পর্যন্ত আমেরিকার চাইতে, ইসরায়েলের চাইতে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে ইরানের কচিকাঁচা শিশুদের মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ইরানের স্থাপনাসমূহ ভেঙে ফেলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, অস্ত্র ভাণ্ডার তাদের গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের। কিন্তু একটিবারের জন্য কিন্তু ইরান বলেনি যে এই যুদ্ধবিরতি ঘটাও, আলোচনার টেবিলে আসো, একটিবারের জন্য কিন্তু বলেনি। আমেরিকার চাপে, আমেরিকা যখন বারবার করে মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধরছে, অমুক দেশকে ধরছে, তমুককে বলছে যে ভাই দয়া করে একটু ইরানের সঙ্গে আলোচনা করে একটি শান্তি বৈঠকের আয়োজন করো, আমেরিকা বলছে। বা প্রথম দফার শান্তি আলোচনা যখন হয়েছে, সেই আলোচনার পর্দার আড়ালের দিকটা যদি আপনি খুঁজেন তাহলে দেখতে পাবেন ওখানে আমেরিকা পাকিস্তানকে ফুসলিয়ে শান্তি বৈঠকের আলোচনা করিয়েছিল। আবার দ্বিতীয় দফায় আবার আলোচনা চলছে, ইরান বলছে আমরা আলোচনায় যাব না, আমরা অংশগ্রহণ করব না। ওদিকে আলোচনা চলবে আর ওদিকে তুমি অবরোধ গড়ে তুলবে হরমুজ প্রণালীর বাইরে। এটা হয় না। একদিকে অবরোধ, একদিকে আলোচনা, শান্তি আলোচনা, সেটা হয় না। আবার ইরানের একটা বাণিজ্য জাহাজকে আটকে রাখলো আমেরিকা, অপহরণ করে রেখেছে আমেরিকা। এই নিয়ে বেজায় ছুটেছে ইরান সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করেছে, আমেরিকার সামরিক জাহাজে তারা হামলা করেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত শোনা যায়নি, কিন্তু হামলা করেছে, জবরদস্ত একটি হামলা চালানো হয়েছে আমেরিকার যুদ্ধ জাহাজের উপর। আবার ওদিকে চীন আবার হুমকি দিয়েছে আমেরিকাকে। আন্তর্জাতিক স্তরে ভদ্র ভাষার কথাকে হুমকি ধরা হয়। চীন বলছে এটা বিপজ্জনক, এটা উদ্বেগজনক যে ইরানের একটি বাণিজ্য জাহাজকে এভাবে আটকে দেওয়া হলো, বাণিজ্য জাহাজের উপর হামলা করা হলো, এটা উদ্বেগজনক। এর আগে চীন কি বলেছে? হরমুজ প্রণালীর বাইরে আমেরিকা যখন অবরোধ গড়ে তুললো তখন চীন কি বলেছিল? চীন বলেছিল এটা দায়িত্বজ্ঞানহীনতা এবং লজ্জাজনক, বিপজ্জনক, চীন বলেছিল। যাই হোক, এবার আর আলোচনায় আসছে না ইরান। কয়েকটি কারণ তারা জানিয়ে দিয়েছে অলরেডি। আলোচনায় না বসার জন্য মোট 5টি কারণ বলে দিয়েছে ইরান বলেছে যে আলোচনায় বসলেই আমেরিকার একটি কর্তৃত্বের ভাব চলে আসে, স্ববিরোধী আলোচনা হয়, তারপর হরমুজ প্রণালীর বাইরে অবরোধ গড়ে তোলা হয়েছে, ভরসা করা যায় না, তারা আলোচনায় বসবেই না। তারা জানিয়ে দিয়েছে যে আবার চলবে যুদ্ধ, আগের মতোই যুদ্ধ চলবে। তারপরও কিন্তু মাথা নত করছে না তারা। ওদিকে আরব আমিরাতের শেখ আমেরিকাকে বলছেন তোমাদের সেনাঘাঁটি সরিয়ে নাও, এই সেনাঘাঁটির কোনো প্রয়োজন নেই, এটা আমাদের কোনো কাজে আসছে না। এই মধ্যপ্রাচ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা ব্যাপারটা হচ্ছে খিচুড়ি। আবার খ্রিস্টান সম্প্রদায় বেজায় খেপেছে ইসরায়েলের ওপর। দক্ষিণ লেবাননের দেবল গ্রামে এক ইসরায়েলি সেনা যীশু খ্রিস্টের মূর্তির মাথা ভাঙছে, হাতুড়ি দিয়ে ভাঙছে। সেই ছবিটা ভাইরাল হয়ে পড়েছে। খ্রিস্টান সমাজ খেপেছে, চাপ পড়ছে ট্রাম্পের ওপর। আবার ট্রাম্প পোপের সঙ্গেও তার একটা বৈরিতা লেগে রয়েছে। সব মিলে এমন একটা পরিস্থিতি, ভূ রাজনৈতিক, আঞ্চলিক, ধর্মীয় সব ব্যাপারে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই অপেক্ষায় আমরা থাকলাম। ধন্যবাদ।